نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد जबान से पढ़ें आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আলহামদুলিল্লাহ। ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত বাইতুল হামিদ আলিয়া মাদ্রাসা জামে মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য ঢাকা 19 জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখে ধন্য করলেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ মাওলানা মোফাজ্জল হোসেন ভুইয়া। আল্লাহ রাব্বুল আলামিন তারে গোলামকে দ্বীনের খাদেম বানিয়েছেন, জান্নাতের ভেতরে যেন শ্রোতা হিসাবে একটু জায়গা করে দেন, জোরে বলেন আমিন। আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা আসলাম আল জিহাদি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। প্রিয় ঢাকাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি কোরআন শোনার জন্যে, যেটা মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেই কালামে রব্বানি শোনার জন্য যারা বাড়ি থেকে এ পর্যন্ত এসে বসে আছি, এ ধৈর্য যে আল্লাহ আমাদেরকে দিলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা খুশি আরো বেশি এই কারণে আমাদের অন্তর পবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলেন মুশরিক পৃথিবীতে যারা আছে অবশ্যই এরা নাপাক। আর ঈমান যাদের আছে মানুষগুলো আল্লাহর দরবারে পূত এবং পবিত্র। আমাদের ভেতরে যে ঈমান আছে, এই ঈমানটাকে যদি আরো দামি করতে হয়, সবচাইতে বড় ঔষধ যেটা আমার আল্লাহর ভয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিজ্জাতিকুম ইলা আখিরিল হাদিস, রাহু তিরমিজি। বিশ্বনবী বলেন, মহান আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, তোমাদের পোশাক কত দামি ওদিকে তাকায় না, তুমি কোন পদে আছো আল্লাহ ওইটাও দেখে না। আল্লাহ পাক শুধু দেখেন তোমাদের অন্তরটা, কোন অন্তরে তার ভয় কত বেশি। যেন পৃথিবীতে যে যত বেশি মাবুদকে ভয় করবে, দুনিয়া আখিরাতে তার সম্মান আল্লাহ তত বাড়িয়ে দেবে। তার বাস্তব প্রমাণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা দেখতে খুব সুন্দর ছিল, এত কালো, ওই রকম কালো মানুষ এখানে একটাও নেই। হাড়ির তলা তো কি কালো, তার চাইতেও কালো ছিল বেলাল। চুলগুলো ছিল উস্কো খুস্কো, দাঁতগুলো ছিল এলোমেলো, ঠোঁট ছিল একেবারে ঝোলা। চেহারার যে বর্ণনা, একবার দেখলে আর একবার দেখতে মন চাবে। কথা বলুন। কিন্তু তার মর্যাদা আল্লাহ এত বেশি বাড়িয়েছেন শুধু আল্লাহর ভয় থাকার কারণে। বুখারী শরীফের 2য় খণ্ডে এসেছে, বিশ্ব নবী বলেন মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা থেকে আরশ মহল্লা পর্যন্ত এই যে বিশাল রাস্তা, হযরতে জিবরাইল যখন আমাকে ছেড়ে চলে গেলেন আমার ভয় লাগছিল। হঠাৎ আমি হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলাম। পৃথিবীতে আসার পরে জিজ্ঞাসা করলাম, বেলাল গোপনে গোপনে কি এত আমল করো? হযরতে বেলাল বলেন, হে নবী, আমার আগে পেছনের সব আমল তো আপনি জানেন, পার্সোনাল আমল শুধু এতটুকু আছে, আমি যখন ওযু করি
নতুন ওযু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করে নে। আল্লাহর নবী বলে, বেলাল এই আমলটা তুমি ছাড়বা না, কারণ আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে আরশ মহল্লা পর্যন্ত জিবরাইল আমাকে ফেলে চলে গেলেন, আমার ভয় লাগছিল। ওই সময় আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। কোথায় ছিলেন বেলাল? কোথায় পৌঁছিয়েছেন আল্লাহ? 6 দিরহাম মূল্য ছিল ইসলাম কবুল করার আগে। ইসলাম কবুল করে আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে মহান আল্লাহ তার মর্যাদা কত বাড়িয়েছেন আপনি চিন্তাও করতে পারবেন না। হাদিস শরীফ সাক্ষী, বিশ্বনবী মসজিদে নববীর ইমাম হযরত বেলাল মুয়াজ্জিন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, হে নবী, বেলালের আযান শুদ্ধ হয় না, আশহাদুর জায়গায় আশহাদু বলে ফেলে। চাঁপাই নবাবগঞ্জের মানুষ যেমন সালাম দিতে যে বলে আসসালাম আলাইকুম, সালামের কাজ শুনলে মন বলে গালি দিচ্ছে, আসসালাম আলাইকুম। হযরত বেলাল কথাও স্পষ্ট ভাবে বলতে পারতেন না, আশহাদু না বলে আসহাদু বের হয়ে যেত। নবীজি সাহাবায়ে কেরামের কথা রাখতে গিয়ে বেলালকে বাদ দিয়ে দিলেন। এশার নামাজের পরে নবীজি বললেন, বেলাল ফজরের সময় আর আসার দরকার নেই, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়ে গেছে। হযরত বেলাল এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। সারা রাত কন্দন করে আল্লাহর দরবারে, তাহাজ্জুদের নামাজ আদায় করে সেজদা দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার নবীর মসজিদ থেকে আমাকে বাদ দিয়েছে, এ দোষ আমার না। আমার চেহারা কালো, এটা তো তুমিই বানিয়েছো। আমার দাঁতগুলো এলোমেলো, এজন্য তুমি দায়ী। আমি স্পষ্ট ভাবে কথা বলতে পারি না, এটাও তুমি দায়ী। আমার কোনো দোষ নেই, দোষ শুধু আমার এই চেহারাগুলো, যেগুলো দান তোমার। আল্লাহ তোমার সৃষ্টিকে ভুল ধরে যারা আমাকে বাদ দিয়েছে, তোমার দরবারে মামলা দিলাম, তুমি আমার এই মামলা কবুল করো। হযরতে বেলাল দোয়া করেছেন আল্লাহর দরবারে, আরশে পৌঁছে গেছে। মুয়াজ্জিন আযান দিয়েছে ফজরের সময়, কিন্তু আজ আর সকাল হয় না। সাহাবায়ে কেরাম বসে আছেন বিশ্বনবী সহ। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, আজকে ফজরের আযান হবে না। নবীজি বলেন, জিবরাইল, আযান তো হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আযান দিয়েছে। হযরতে জিবরাইল বলে, কাকে দিয়ে আযান দিলেন? প্রতিদিন যে বেলাল আযান দেয়, বেলালের আযান মহান আল্লাহর ফেরেশতারা শোনে, আরশে আকাশে যত ফেরেশতা আছে বেলালের আযান শোনার পরে তারা আমার আল্লাহকে সেজদা দেয়। আজ যদি বেলাল আযান না দেয়, কিয়ামত পর্যন্ত কোনদিন পৃথিবীতে আর সকাল হবে না। প্রতিদিন যে বেলাল আযান দেয়, দয়া করে তাকে দিয়ে আজকে আযানটা দিয়ে দেন। আমার ভাইরা, শুধু আবেগ দিয়ে কথা বলছি না, কোরআনে কারীম জানিয়েছে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে সবচাইতে বড় সম্মানিত আমি আল্লাহর কাছে ও ভয় জাহানে তারা, যার ভেতরে আমি আল্লাহর ভয় বেশি। শুধু দুনিয়া না, দুনিয়া এবং আখেরাতে সবচাইতে আল্লাহর কাছে দামি তারা, যাদের ভেতরে ভয় কার? আরো জোরে। এখানে তাকওয়া শব্দটা পড়া কোরআন শরীফে আল্লাহ 16 জায়গায় দিয়েছেন।
আর মুত্তাকি যারা তাকওয়া অর্জন করে হতে পারে, এই মুত্তাকি শব্দটা আল্লাহ 6 জায়গায় দিয়েছেন কোরআনে। আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়েই তাই ভয়ের কথা শিক্ষা দিয়েছেন। তাকওয়া শব্দ দিয়ে আল্লাহ মানুষকে ভয় শেখান। তাকওয়া শব্দ না দিয়ে আল্লাহ কিন্তু খাউফ শব্দ দিতে পারতেন। আপনি কোরআনে যেখানেই দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। এই যে তাকওয়া শব্দ না দিয়ে আল্লাহ যদি খাউফ বা তাখাফাত দিতেন তাও তো হয়ে যেত। খাউফ বাদ দিয়ে আল্লাহ তাকওয়া দিলেন কেন? কান খাড়া করে শোনেন, তাফসিরে বাইজাবি থেকে বলছে, মুফাসসির লিখেছেন খাউফ মানে এমনিতেই ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ভয় করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মানুষ আল্লাহর দরবারে মুত্তাকি হবে, সম্মানিত হবে ওই সময় আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যখন ঘৃণা ভরে ছেড়ে দেবে। শুধু ভয় করে ছেড়ে দেবে তা না, ঘৃণার সাথে ছেড়ে দেবে, এর নাম মুত্তাকি। আরে তাকওয়া অর্জন যারা করে, কোরআনে কারীম তাদেরকে জানিয়েছেন তারা ভদ্র লোক। কি লোক? জোরে বলেন। আর ভদ্র লোক ছাড়া কোন অভদ্রকে আল্লাহ জান্নাত দেবে? অভদ্র যারা এদের জন্য জান্নাত হারাম। আজ পৃথিবীতে অভদ্র আছে না নেই? আছে, মানে দিন দিন বাড়তেছে। হাইব্রিড অভদ্র। হাই কথা বলছেন এখন। এমনিতে অভদ্র হলে এক কথা হয়, হাইব্রিড ফসল আদি সার দিলে এত বাড়ে না, অভদ্র যত বাড়তেছে। আমাকে নিচে নামা লাগবে? বাংলাদেশে অভদ্র মানুষ এখন দিনে দিনে বাড়তেছে, আর অভদ্র যারা ওদের জন্য জান্নাত হারাম। জান্নাত আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র ভদ্রলোক যারা, মুত্তাকি যারা, এদের জন্য। আল্লাহ আমাদের অন্তর যেন হযরতে বেলালের মতো বানিয়ে দেন। ওপরে ছিল কালো, ভেতরে ছিল সাদা, ধবধবে পরিষ্কার। ওই ঈমানটা যেন আল্লাহ আমাদের দান করেন। জোরে বলেন আমিন। এবার আয়াতটা শুনে হেদায়েত নিতে হবে, জবান ছেড়ে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই সূরাতে 56টা আয়াত দিয়েছেন। আমরা 40 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে 49 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। কোনদিন আমি আজ পর্যন্ত তাফসির মাহফিলে এত আয়াত একসাথে পড়ি না। আজকে পড়েছিলাম, বেশি করে আলোচনাও করব, কাজ হলো না। যতটুকু পারা যায় দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতের ভেতরে মহান আল্লাহর বান্দা বান্দী যারা জান্নাত পাবে, প্রতিটি মানুষের জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ যাদের ফ্ল্যাট বাড়ি হয় না, আফসোস করার দরকার নেই, দুঃখ করার কারণ নেই। জান্নাত যদি আমার আল্লাহ দিয়ে দেয়, প্রতিটি মানুষের বাড়ি হবে ফ্ল্যাট বাড়ি। একতলা দুইতলা না,
6,666টি তালা বিশিষ্ট বাড়ি আল্লাহ বান্দা বান্দিকে দান করবেন। এখন আপনি দোয়া করেন, আল্লাহ দুনিয়াতে এই মানুষকে আমি ভালোবাসতাম, এই মানুষটার সাথে যদি আমাকে জান্নাতে দিতে আমি আনন্দ পেতাম। দোয়া করলে কাজ হয় না? হয় না? জোরে বলেন। মুসা নবীর সাথে যে লোকটা জান্নাতে যাবে, একজন কসাই, ও কিন্তু মায়ের দোয়া পেয়ে জান্নাতে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দোয়ার দ্বারাও কাজ হয়। আপনি এখন দোয়া করেন, দোয়া যদি কবুল হয়ে যায়, পেছনে যদি দাওয়া, তার মানে নেক কাজ থাকে, মহান আল্লাহ পাক আপনাকে জান্নাতে যে দেবে, ওই জান্নাতের ফ্ল্যাট বাড়ি থেকে বের হয়েই দেখবেন যার জন্য দোয়া করেছেন লোকটা সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ভাই আপনার জন্য দোয়া করেছিলাম, আপনি কোথায়? বলে তুমি পাশের ফ্ল্যাটে। কি আনন্দের বিষয়! আসেন একটু কৌশলাদি বিনিময় করি। জান্নাতের বেলকনিতে তারা দুইজন মুখোমুখি বসবে, একজন আর একজনের সাথে গল্পের ছলে হঠাৎ তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে তাকিয়েই দেখবে তাদের পরিচিত কিছু মানুষ আগুনের ভেতরে আছে। তাদের বড় ভাই, তাদের এলাকার কোন মানুষ, তার চাচা, সব জাহান্নামের দাও দাও করে আগুনে জ্বলতেছে। একজন আর একজনকে বলবে, ভাই এরা জাহান্নামে কেন? দাও দাও করে আগুন, এরা জ্বলে কেন? আপনি কি বলতে পারেন? বলে আমি তো জানি না। দুইজন মিলে বলবে, চলেন আমরা যাই, জাহান্নামের যে মালিক ফেরেশতা দারওয়ান, ওকে জিজ্ঞাসা করি। জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করবে, এরা জাহান্নামে কেন? কান খাড়া করে শোনেন। মালিক জাহান্নামের দারওয়ান ফেরেশতা বলবে, আমি জানি না, তোমরা এদেরকেই জিজ্ঞাসা করো। আল্লাহ পাক ওই কথাটা এখানে তুলে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। একে অন্যকে প্রশ্ন করবে জাহান্নামীদের সম্পর্কে। আনিল মুজরিমিন, এই পাপিষ্ঠরা কারা? ফেরেশতা বলবে, ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরাই বলবে। জান্নাতের এই দুইজন মানুষ তখন জাহান্নামের ওই মানুষদেরকে যারা পরিচিত ডাক দিয়ে বলবে, ভাই আপনারা জাহান্নামে এসেছেন কেন? মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামের আগুনে জ্বলতেছেন? দুনিয়ায় কি আপনাদের কাছে নবী রাসূল যায় নাই? আলেম ওলামা যায় নাই? কোরআন হাদিসের কথা কি বলে নাই? ওরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের 10 নম্বর আয়াত। ওরা বলবে, আমরা যদি কোরআনের এই কথাগুলো শুনতাম আর যদি আমার বিবেকটা আমরা কাজে লাগাতাম। এখানে দুইটা বিষয় আল্লাহ দিয়েছেন, নাসমাউ আও নাকিলু, যদি কোরআনের কথাগুলো শুনতাম, আও নাকিলু, আর এই বিবেক দিয়ে, কমন সেন্স দিয়ে যদি মেনে নিতাম, ভেবে চিন্তে দেখতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ এই জাহান্নামে আসা লাগতো না। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ এখানে আমরা দুইটা পেলাম। কোরআন শুনতে যে মানুষগুলো কোরআন শোনার পরেও না শোনার ভান করে থাকে, তার মানে আমরা যদি তাদের কথাগুলো শুনতাম আর মেনে নিতাম, বিবেক দিয়ে যদি উপলব্ধি করতাম, বিবেক যাদের আছে, কমন সেন্স যাদের আছে, এই মানুষগুলো যদি বিবেকটা কাজে না লাগায়, সে যেই হোক যাবে কোথায়? আরো জোরে। কেউ কি তোমাদেরকে জাহান্নামের আগুনের কথা বলে নাই, যেটা শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যায়? এত বড় কঠিন জ্বলন্ত আগুনে তোমরা জ্বলতে আছো। জাহান্নামের এই মানুষগুলো এক বাক্যে সবাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ জাহান্নামে দিয়েছে এই জন্যে যে নামাজ পড়তাম না। আসতে বলেন। কোন হিন্দু এ কথা বলবে? কোন খ্রিস্টান এ কথা বলবে? কোন বৌদ্ধ এ কথা বলবে? কারণ ওরা তো নামাজই পড়ে না। কি
এ কথা বলবে কারা? যারা মুসলমান, যে মানুষগুলোর উপর আবার নামাজ ফরজ করে দিয়েছে, ঈমান আনার পরে যাদের দায়িত্ব নামাজ আদায় করা, এরা মুসলমান দাবি করার পরেও কিন্তু এই কথাই জানিয়েছে, আমরা মুসলমান ছিলাম, বিশ্বাস করতাম আল্লাহ একজন আছে, কিন্তু নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেছে, মুসলমান দাবি করার পরেও কোন মানুষ যদি নামাজ না পড়ে, সে যে দলেই থাকুক না কেন, যাবে কোথায়? এই বক্তব্য কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা, এখন আপনি চিন্তা করেন নামাজ পড়বেন নাকি পড়বেন না। মুসলমান দাবি করে শুধু মুসলমানই দিলেই হবে না, মুসলমানের কায়দায় বিয়ে করলেও হবে না, মুসলমানের কায়দায় সন্তানাদি জন্ম দিলেও হবে না। আপনি যদি দাড়িও রাখেন, জুব্বাও গায়ে দেন, টুপিও মাথায় দেন, কিন্তু মুসলমান দাবি করে যদি নামাজ না পড়েন, বাংলাদেশে আজ অনেক পীরের মুরিদ আছে যেগুলো মুরিদ শেষ, নামাজ পড়ে না। কথা বলেন না কেন? মুসলমান দাবি করে নামাজ না পড়লে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমি পীরের মুরিদ হই আর রাজনৈতিক দলের লিডার হই, ছেড়ে দেবে আল্লাহ বলেন? নামাজ পড়ার দরকার আছে না নেই? এমন দলে থাকবেন যেই দলের লোক নামাজ পড়ে, যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা করে। এমন পীরের মুরিদ হবেন যেই পীরের দরবারে মুরিদ হলে নামাজের শিক্ষা পাওয়া যায়। নামাজ মানুষকে কয়েকটা বিষয় শিক্ষা দেয়। তার এক নম্বরে যেটা, নামাজ কিন্তু মানুষকে নেতা নির্বাচন শেখায়। এই যে ভোটে দাঁড়াবে যে ভাইগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের, এরা যদি আপনার আত্মীয় নাও হয়, এ যদি আপনার দলের লোক নাও হয়, 10 জন মানুষ দাঁড়িয়েছে, আপনি নামাজ পড়ে এখন ভোট দিতে চান, আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন এই 10 জনের ভেতরে কার চরিত্রটা ভালো, কার দ্বারা দেশের সমাজের মানুষের উপকার হবে। বিবেক দিয়ে চিন্তা করে যদি দেখেন এটা আপনার দলের লোক না, দলের লোক না হয় না হোক, কারণ আপনার নামাজ পড়েন, নামাজ আপনাকে যতগুলো শিক্ষা দিয়েছে তার অন্যতম শিক্ষা এটা, নামাজ পড়লে সে নেতা নির্বাচন করবে। একটা মসজিদের ইমাম নেওয়ার জন্য মানুষ কত পরীক্ষা নিরীক্ষা করে নেয়। মসজিদের ইমাম যদি ঘুষ খায়, নেবে? ওরে ইমামতিতে রাখবে? ও যদি সুদ খায়, ওরে রাখবে? ওর বউ যদি বেপরদায় চলে, রাখবে? ওর বউ যদি কিরণমালা দেখে, রাখবে? আমার ভাইরা, ইমামের বউ কিরণমালা দেখলে ওরা ইমামতি করতে দেন না। যারা এই 10 জন ভোটে দাঁড়িয়েছে, ওর বউ যদি স্টার জলসা দেখে, ওরও ভোট দেবেন না। কারণ নামাজ যেটা আপনাকে শিক্ষা দিচ্ছে, নামাজ যে পড়বে, নেতা নির্বাচন করা সে শিখবে। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ যারা পড়ে না, নামাজের শিক্ষাগুলো যারা নেয় না, সে যেই হোক, মুসলমান দাবি করলেও যাবে কোথায়? 2 নম্বরে ওরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ায় এতিম মিসকিনদের খাবার দিতাম না। তার মানে এতিম মিসকিনদের যারা খাবার দেয় না, দারিদ্র মুক্ত সমাজের জন্য যারা কাজ করে না, সে যেই হোক, ও যাবে কোথায়? আরো জোরে কি বুঝলেন এখান থেকে? শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, নিজের আখের গোছাবেন, এটার নাম কিন্তু মুসলমান। নিজে খেতে হবে, মানুষকে খাওয়াতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 দিন না খাওয়া শরীর, এরপরও মানুষের মাঝখানে তিনি খাবার বিতরণ করছেন। সাহাবা একরাম এসে বলে, হে নবী, আপনি একটু খাবার খেয়ে নেন। বিশ্ব নবী বলেন, দুনিয়ায় শান্তি করার জন্য আল্লাহ আমারে পাঠায়নি, আমারে পাঠিয়েছে আল্লাহ মানবতার উপকারের জন্য।
আমার ভাইরা, আপনার দ্বারা যদি মানুষের উপকারী না হয়, আপনি আর কুকুর সমান। কথা বলেন না কেন? অনেকের টাকা ব্যাংকে ছাতা পড়ে যায়, অনেকের। কি করবেন টাকা দিয়ে? আপনার এই টাকার দ্বারা যদি 10টা মানুষের কর্মসংস্থান তৈরি না হয়, দারিদ্র্য মুক্ত সমাজের জন্য যদি আপনি চেষ্টা না করেন, কাজ না করেন, আপনি টাকা দিয়ে কি করবেন? আপনাকে আমি দান করতে বলছি না, দান করার দরকারও নেই। অন্তত আপনার টাকা যেগুলো এমনিতে পড়ে আছে, ওই টাকাগুলো নিয়ে আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, আপন আত্মীয় যারা আছে, এদের ভেতরে যদি 20 জন যুবক কর্মসংস্থান নেই, লেখাপড়া করে চাকরি পাচ্ছে না ঘুষের অভাবে, অন্তত এই 20 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন। একটা ওয়ার্কশপ খোলেন, একটা ফ্যাক্টরি তৈরি করেন, একটা কলকারখানা বানিয়ে দেন। 20 জন মানুষের কর্মসংস্থান যদি তৈরি করতে পারেন, 20টা মানুষ যদি আপনার টাকা পয়সায় কাজ করে তাদের কর্ম তৈরি করতে পারে, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এর নাম ইসলাম। আমরা ইসলাম মনে করি বড় পীরের মুরিদ হওয়া। কিসের মুরিদ? তুমি নেতা হয়ে বসে আছো এলাকার, 10টা মানুষকে যদি চাকরি দিতে না পারো, 10টা মানুষের কর্মসংস্থান যদি তৈরি করে দিতে না পারো, তোমাকে নেতৃত্ব দিতে বলে কে? কথা বলেন না কেন? যে যেই পর্যায়ে আছে ওখানে ওই পর্যায়ে কাজ করা লাগবে। এই জন্য দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করা এটা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একা কাজ না, সবার দায়িত্ব এটা। যারা করবে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে। দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের জন্য যাদের কোনো ভূমিকা থাকবে না, কোনো কাজ যারা করবে না, ও মুসলমান দাবি করার পরও যাবে কোথায়? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা হারফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন যারা কিয়ামত আছে বিশ্বাস করে না? নবীজি বলেন, আল্লাহ ওরা কারা? ওদেরকে তো দেখি না, আমার কাছে যারা আছে মনে হয় সবই কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলো কিয়ামত বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলায় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না। নিজে তো খেতে দেয় না, মানুষকে দিতেও বলে না। এ লোকটা আর যাই হোক, ও কিন্তু কিয়ামত বিশ্বাস। আরো জোরে। এই চরিত্রের মানুষ বাংলাদেশে 2-1টা আছে না নেই? আছে মানে আমরাই। দেখতে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এতিমের মাল সম্পদ আত্মসাৎ করা জম। ভাই মারা গেছে, আস্তে করে ভাইয়ের সম্পদগুলো নিজের নামে লিখে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোনের সম্পদগুলো ফাঁকি দেয়, বোনের মাথায় হাত দিয়ে বলে, বোন তোর জন্য দোয়া করে দিলাম। বোনের জন্য দোয়া করে বোনের সম্পদ ফাঁকি দিয়ে ওই টাকা দিয়ে উনি হজে যাচ্ছে। তোমার হজ কবুল হওয়া তো দূরের কথা, জিদ্দার বিমান বন্দরেও আসবে না। হাজী সাহেব তো অনেক দূরের কথা। মুসলমান দাবি করার পরও যারা পৃথিবীর ময়দানকে দারিদ্র মুক্ত করার জন্য চেষ্টা করে না, ও যাবে কোথায়? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনিতে উদ্যোগটা নেয়নি, কোরআন শরীফ গবেষণা করে করে নিয়েছে। আল্লাহ যেন তার এই উদ্দেশ্যটার সফলতার স্মরণে শিখরে পৌঁছিয়ে দেয়। জোরে বলেন আমিন। আরে ভাই, যে কোনো মানুষ যদি ভালো কাজ করে অবশ্যই তার মূল্য দিতে হবে, সে যেই হোক। কথা বলেন না কেন? 3 নম্বরে আল্লাহ পাক বলেন, কুন্না নাখুদু মাআল খায়িদিন। যারা জাহান্নামে আছে ওরা বলবে জাহান্নামে দিয়েছে আল্লাহ এই জন্য যে আমরা সমালোচনা করতাম। আজ তো সমালোচনা নেই। এক জায়গায় বসলে দেখবেন শুধু বদনাম।
মেয়েদের ভেতরে এটা বেশি। এরা সব চাইতে বেশি বদনাম করে স্বামীর। আজ পর্যন্ত আমি শুনিনি কোন মহিলা তার স্বামীর কাছে মুরিদ হয়েছে না। আপনি যদি আজ পরীক্ষা করতে চান বাড়ি যান। এখন যদি বলেন আমির হামজা আমাকে খেলাফতি দিয়েছে, আমি বড় আল্লাহর ওলি, তুমি আমার কাছে মুরিদ হও, আপনার বউ বলবে তুমি যে কয় নাম্বার আমি জানি, শয়তানের কাছে মুরিদ হব, তাও তোমার কাছে না। কথা বলেন, কারণ আমি আমারটা নিয়ে জানি। যত ভালো কাজে আমি করি, সারা দেশের মানুষ আমার হুজুর বলে, আর ওর কাছে আমি হুজুরই না। মেয়েদের অভ্যাস এইটা। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, তার এক নম্বরে স্বামীর সমালোচনা, বদনাম করা। আল্লাহর নবী মাঝে মাঝেই মেয়েকে বলতেন, মা ফাতেমা সাবধান, আমার জামাই আলী যেন জায়েজ কোন কাজে তোমার উপরে নারাজ না থাকে। যদি আমার জামাই তোমার উপরে নারাজ হয়ে যায় জায়েজ কোন কাজে, আর যদি তুমি মাফ চেয়ে নিতে না পারো, আমি নবী বলছি তোমার বাবা হয়েও তোমার জানাজার নামাজ আমি আসবো না। আমার মনে হয় এরকম বাবা যদি আজ ঘরে ঘরে থাকতো, মেয়েগুলো আজ অনেক সংশোধন হয়ে যেত। বাবা হয়েছে সব ডিজিটাল বাবা, মেয়েকে আরো সাহস দেয়। তোর যদি কিছু হয় তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ে বিয়ে দিবা কয় জায়গায়? নবীজি পারতেন না যে স্বামী তোমার সাথে আচরণ খারাপ করেছে, চলে আসো অন্য জায়গায় বিয়ে দেব? পারতেন না। নবীকে আর নবীজি আরো মেয়েকে টাইট করছেন, আরো শিক্ষা দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, সাবধান, আমার জামাই যদি জায়েজ কোনো কাজে নারাজ হয়ে যায়, আমি তোমার বাবা বলছি তোমার জানাজায় আসবো না। এইরকম মেয়ে কোনোদিন জামাইয়ের অবাধ্য হবে? জোরে বলেন হবে? আর স্বামীর অবাধ্য স্ত্রী বাংলাদেশে আছে না নেই? কার কার আছে হাত তোলেন তো। কই একজনও নেই, ভয়ে হাত তুলছেন অনেকে। ওই যে একজন হাত তুলেছে, এই এদিকে আসেন, আসেন। ও তো বিয়ে করেনি মনে হচ্ছে। বিয়ে করলে হাত তোলে, আমি হাত তুলতে সাহস পাচ্ছি না। অবাধ্য বাংলাদেশে আছে না রে বলেন তো? 100 জনের 98টা। আর এগুলো দেখে দেখে মজা মারছে ভারতের এই চ্যানেলগুলো। বাংলাদেশের স্বামীর অবাধ্য হওয়ার জন্য ভারতের এই তুমি আসবে বলে এই চ্যানেলটা সবচাইতে বেশি দায়ী। মনে করছেন হুজুর কিছু জানে না? সব খবর হুজুরের কাছে জিবরাইল দিয়ে যায়। এই তুমি আসবে বলে সিরিয়াল যাদের বউ দেখে, আজকে যে তওবা করাবেন, কে পারবেন তো? জোরে বলেন। কারণ স্বামীর অবাধ্য হওয়ার জন্য এই নন্দিনী। কথা বলুন। এই মহিলার জন্য মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে যাচ্ছে। স্বামীর ডন্ট কেয়ার কিছু মনেই করে না। স্বামীর চাইতে ওর কাছে সাহেব বড়। সম্মানিত মা বোনেরা, জান্নাতে যদি যেতে চান ফাতেমাতুজ জাহরার সাথে, আপনার সবচাইতে বড় পীর, সবচাইতে সম্মানের জিনিস আপনার স্বামী। আপনি যদি সাজগোজও করেন শুধু স্বামী বাদে অন্য কারো জন্য জায়েজ নেই। কথা বলেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী বাইরে থেকে আসবে বিশ্বনবী শুনতে জানতে পেরেছি স্বামী আসতেছে, জলদি করে নিজেকে পরিষ্কার করলাম, নিজেকে আমি সাজালাম, গোসল করে চুল মাথা সব ঠিক করে স্বামীর জন্য পরিপাটি হয়ে বসে আছি। বাংলাদেশে এরকম বউ এখন ঘরে ঘরে। স্বামী আসতেছে ও সাজে না, যদি শোনে বিয়ায় আসতেছে ওর সাজ দেখে কে? টাকা পয়সা খরচ করি আমরা, সোনো পাউডার ব্লাউজ কিনে দিয়ে মরি আমরা, আর ওগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদাররা। আপনি টাকা খরচ করছে আমরা, আমাদের দেখায় না, ওগুলো মজা মারে কারা? ভ্যান চালক আর দোকানদাররা। ওরা বলে আপা, কিছুক্ষণ পরে খেপা। এই কথা বলেন না কেন?
হযরতে মাইমুনা বলেন স্বামীর জন্য সেজে আছি, কারণ স্বামী যদি আমাকে দেখে একটু আনন্দ পায়, যদি একটু হাসে, আমার এই সাজগোজ এটা সাজানা এটা সওয়াব হয়ে যাবে। বিছানায় ছিল পুরাতন চাদর, তুলে ফেললাম, নতুন চাদর বিছিয়ে দিলাম, কেন আমার স্বামী বড় মেহমান। এখন মেয়েরা স্বামীর জন্য নতুন চাদর পাতে, জোরে বলেন বিছায়। যদি শোনে বিয়ায় আসতেছে, নতুন চাদর কেন নিজের শাড়ি পেড়ে দেবে। যদি জিজ্ঞাসা করেন আজকে নতুন শাড়ি নতুন চাদর বিছাও কেন, কে আসবে, বলে তুমি জানো না মানুষ আসবে। তা আমি কি মানুষ না? ওর কাছে আমি মানুষই না। মা বোন যারা এসেছেন সাবধান, সব চাইতে বড় পীর আপনার কাছে আপনার স্বামী। ও স্বামী বাইরে থেকে যেগুলো জেনে আসবে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, দ্বীনের মাহফিল থেকে, ওইগুলো আপনাকে শোনাবে, আপনি বড় আলেমা হয়ে যাবেন। কোন পীরের কাছে আপনার মুরিদ হওয়ার দরকার নেই, আপনি মুরিদ হবেন আপনার স্বামীর কাছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বলেন, কোন স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমার উপরে খুশি, আমার আল্লাহ বলেন আমি নিজেও খুশি হয়ে যাই। মরণের পরে লাশ দেখে কোন স্বামী যদি মন থেকে বলতে পারে না আমার স্ত্রী কিন্তু আমার মন মতোই ছিল, আমার কাছে ভালোই ছিল, আমার আল্লাহ বলেন আমিও ভালো বলে তাকে মাফ করে দেব। মন থেকে বলতে পারবেন আপনার বউ আপনার কাছে ভালো? পারবেন? এখানে বলছেন ভয়ে, মন থেকে বলেন তো। এই জায়গায় ভেজাল আছে। আমার ভাইয়ের আমি শিক্ষা দিচ্ছিলাম, এই সমালোচনা মেয়েদের ভেতরে সবচাইতে বেশি। এরা স্বামীর বদনাম একেবারে 1 নম্বরে। এক জায়গায় 2-3 জন হলেই দেখবেন গীবত শুরু হয়ে গেছে। আপনি যদি পরীক্ষা করতেছেন এখন মহিলা প্যান্ডেলে যান, যান, ওরা ওয়াজ আর শুনছে কয় ঘন্টা, স্বামীর বদনামে চলছে 2.5 ঘন্টা। ধরে বলেন, মনে করছেন হুজুর জানে না, কোরআন শরীফে আল্লাহ সব দিয়েছে। মা বোনদেরকে বলছি এই অভ্যাসটা পাল্টাতে হবে, যাদের আছে, সবার নেই, যাদের আছে এই অভ্যাসটা পাল্টাবেন। স্বামীর বদনাম করে কখনো জান্নাতে না। সমালোচনা করতে হলে তার ভেতরে যেন কোনো দোষ থাকে, যখন আনন্দ ঘন মুহূর্ত ওই সময় তাকে বলবেন। সে কাজ কারবার করে মিল থেকে রোদে পুড়ে এসে 8 ঘন্টা ডিউটি করে বাড়ি এসেছে, আর ওনার যত সব একেবারে 180 মাইল বেগে চলতেছে। ও লাঠি দিয়ে মারবে না গরম আর লাঠি দিয়ে মারবে। সমালোচনা আজ বেশি হচ্ছে আলেমদের। হুজুর একটু যদি জোরে যায় বলবে দাওয়াত পেয়েছে, আর যদি আসতে যায় বলবে কি খাওয়া খেয়েছে। ও করবে কি? কোন কায়দায় শান্তি নেই আমাদের। এমনকি সব জায়গায় হেই প্রতিপন্ন করার চেষ্টা। এই যে দাড়ি নিয়ে, আমার তো দাড়ি ওঠে না, সার দিয়েও দাড়ি হয় না। আমার বংশে আমারই সবচেয়ে বড় দাড়ি। আমারই যদি বড় হয় তে আমার যারা আছে ওদের দাড়ি আছে 5-6টা করে। আরে ভাই এত দোয়া করছি তাও হয় না। আর মানুষ এই যে শাহাদত ভাই দাড়ি কেটে কোল পাচ্ছে না। আল্লাহ যদি ওইগুলো আমারে দিত, কত বড় বড় জায়গায় গেলাম বাংলাদেশে, মানুষ দামই দিতে চায় না, বলে বাচ্চা হুজুর। আমি বাচ্চা, আমারই একটা বাচ্চা আছে, আর আমারে বলে বাচ্চা। খালি এই দাড়ির জন্য মার খেয়ে যাচ্ছে। একটু দোয়া করেন আল্লাহ যেন দাড়ি দেয়। ধরে বলেন, সমালোচনা বন্ধ করতে হবে, সে যে কারোর হোক। আজ আল্লাহর পর্যন্ত সমালোচনা হচ্ছে, নবীজির পর্যন্ত সমালোচনা করছে। তার বাস্তব প্রমাণে লতিফ কাজ্জাব এ কোলাঙ্গার নবীর পর্যন্ত সমালোচনা করেছে। কথা বলেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়, কোলাঙ্গারকে দল থেকে বাদ দিয়েছে, মন্ত্রী থেকেও বাদ দিয়েছে। এরকম যারা কোলাঙ্গার আছে তাদেরকে যেন বাদ দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতায় যেই থাক ওটা দেখার আমার দরকার নেই। রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, সব আমরা তখন এক। কথা বলেন। আমার ভাইরা,
সমালোচনা বন্ধ করতে হবে। 4 নম্বরে ওরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, মুসলমান দাবি করে জাহান্নামে এসেছি এই জন্য কিয়ামতে বিশ্বাস করতাম না। কিসে বিশ্বাস করতাম না? কিয়ামতের বিশ্বাস কাকে বলে জানেন আপনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 12 বছর পর তার সন্তান হযরতে আব্দুল্লাহ তাকে স্বপ্নে দেখেছে একবার সুন্দর পোশাক পরে গোসল করে কোন জায়গা থেকে যেন আসতেছে। স্বপ্নের ভেতরে জিজ্ঞাসা করে, আব্বা 12 বছর তোমাকে দেখি নাই, কোথায় ছিলে? হযরত ওমর বলে, সন্তান আমার 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহর দরবারে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আমার আল্লাহ আমাকে নিজে তার গাফফার নামের খাতিরে মাফ করে দিয়েছে। এই 12 বছর তার দরবারে জবাব দিয়ে হিসাব দিয়ে আল্লাহ আমাকে মাফ করেছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে পোশাক পরে জান্নাতে যাচ্ছি। যে ওমর কিয়ামতের বিশ্বাস পৃথিবীতে সবচেয়ে বেশি দেখিয়েছে, তার জীবনটা খোলেন, দায়িত্ব নিয়েও কিয়ামত ভোলেন নাই। মাঝে মাঝে জনগণের দায়িত্ব পালন করতে যেতেন, রাতের বেলা দিনের বেলায় কোনো দেখা দেখি নেই। এইটাই তার উদ্দেশ্য, কিয়ামতে আমি জবাব দেব কি। এত বড় বিশ্বাস করেও যদি তার 12 বছর সময় লাগে, তারপরও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আমাদের কয় বছর লাগবে? এজন্য মুসলমান দাবি করার পরেও যারা কিয়ামতে জবাব দিতে হবে, এই আচরণ তার ভেতরে পাওয়া যায় না। ও দাবি করার পরেও যাবে কোথায়? হাত্তা তানাল ইয়াকিন, হঠাৎ করে তার কাছে যখন মরণ এসে যাবে, আল্লাহ পাক বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। এই যে 4 প্রকার মানুষের নাম বললাম, মুসলমান দাবি করেও নামাজ পড়তাম না, দারিদ্র্যমুক্ত সমাজের জন্য কাজ করতাম না, সমালোচনা করতাম, বদনাম করে বেড়াতাম, কিয়ামতে বিশ্বাস করতাম না। হঠাৎ মরণ এসে গেছে আমাদের কাছে, আল্লাহ পাক বলেন এদের জন্য কেউ যদি সুপারিশ করে কাজে লাগবে না। তানফাউ মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই 4 প্রকার মানুষ মারা গেলে এদের জন্য কেউ যদি সুপারিশ করে কাজে লাগছে না। ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। জোরে বলেন লাগবে না। সুপারিশ করবে কারা? 1 নম্বরে সুপারিশ কবুল হবে নবীদের জন্য। হাসরের ময়দানে শাফায়াত পাবে 4 প্রকার মানুষ। 1 প্রকার মানুষ হচ্ছে নবীরা। কারা? আরো জোরে। 2 নম্বর প্রকারের মানুষ হচ্ছে সিদ্দিকগণ, যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে। 3 নম্বরে যারা শহীদ হয়েছে আল্লাহর দ্বীনের জন্য। 4 নম্বরে যে মানুষগুলো নেককার ছিল, সালিহিন, ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন 4 প্রকার মানুষকে কিয়ামতে আল্লাহ ক্ষমা করবে না। মেশকাত শরীফের 3য় খণ্ডে আছে। 1 নম্বরে যারা পিতামাতার অবাধ্য সন্তান। আপনি যদি আকাশ দিয়ে উড়েও যান, পিতামাতার যদি অবাধ্য হন, আমার আল্লাহ কিন্তু ক্ষমা। জোরে বলেন। 2 নম্বরে যারা মদ পান করে, এদেশে তো নেই। 3 নম্বরে যারা ব্যভিচারী, এই এলাকায় নেই। আছে মানে বাংলাদেশের জরিপ, যেটা বাংলাদেশের জরিপে সব যাইতেছে না ব্যভিচারে ফার্স্ট। ওদিকে গোয়ালন্দ আর এদিকে আশুলিয়া। ধরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে সুপারিশ পাবে না, ক্ষমা পাবে না যে মানুষগুলো গীবত করে বেড়ায়। গীবত কাকে বলে? যে বিষয়টা আপনি পেছনে পেছনে বলতেছেন, ওইটা যদি এই লোকটার সামনে বলতেন, লোকটা রাগ করতো, এইটাই গীবত। কথা বলছে না কেন? সাহাবীরা বলে হুজুর ওই দোষ যদি ওর ভেতরে থাকে তাহলে বলতে পারবো না। আল্লাহর নবী বলেন দোষ যদি থাকে আর যদি তুমি বলে বেড়াও তাহলে তো গীবত হয়। আর যদি দোষ না থাকার পরেও তুমি বলো, ওটা তো আরো বেশি খারাপ, তহমত। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। আমার এই আলোচনা থেকে তোমরা কি মুখ ফিরিয়ে চলে যাবে? জোরে বলেন যাবে।
সাবধান। এই আয়াতগুলো থেকে এটাই শিক্ষা, মুসলমান দাবি করলেই হবে না, নামাজ না পড়লে সুপারিশ করলেও কাজে আরো জোরে। অথচ বাংলাদেশের অধিকাংশ মসজিদে নামাজ পড়ে দেখলাম অনেকের নামাজ হয় না। 20 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহা পড়তে পারে না। এটা নামাজ শুদ্ধ করার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে একটা বই লিখেছি। নামাজের যত নিয়ম কানুন আছে, মেসাক থেকে শুরু করে একেবারে নামাজের শেষ পর্যন্ত দুনিয়ায় যত নামাজ আছে সব আমি ওর ভেতরে দিয়েছি। তার হাদিস থেকে নিয়েছি, আরবিতে উচ্চারণ দেওয়া আছে, বাংলায় উচ্চারণ করা আছে। যে যেই ভাষায় পড়েন আপনি পাবেন।